আসসালামু আলাইকুম। আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম HTML ব্যবহার করে ওয়েব পেজে কিভাবে টেক্সট অ্যালাইন করা যায় বা টেক্সট অ্যালাইনের ব্যবহার। আজকে আমরা যে বিষয়গুলো দেখব, HTML ব্যবহার করে ওয়েব পেজে কিভাবে আমরা ফন্ট পরিবর্তন করতে পারি, ফন্টের সাইজ পরিবর্তন করতে পারি, ফন্টের কালার চেঞ্জ করতে পারি এবং HTML পেজে কিভাবে আমরা বাংলা লিখতে পারি, ওই HTML ব্যবহার করে ওই পেজে কিভাবে বাংলা লিখতে পারি। তো এই বিষয়গুলো দেখব। এই বিষয়গুলো দেখার জন্য আমরা প্রথমে নোটপ্যাডে চলে যাই, আমরা আগের মতো নোটপ্যাডে চলে যাই এবং এই বিষয়গুলো আমরা টাইপ করি। টাইপ করার পর আমরা একটা টাইটেল নির্ধারণ করি, একটা টাইটেল দিই। যেমন টাইটেল হিসাবে এখানে আমি দিচ্ছি ফন্ট। তারপর আমরা পেজটাকে সেভ করি, ফাইল, সেভ, যে কোনো একটা নাম দিই। যেমন নাম হিসাবে দিলাম আমি font.html। আমরা সেভ করছি ডকুমেন্টসে। তোমরা আগের ক্লাস যারা করেছো তারা জানো নামের পরে এখানে .html দিতে হয়। আজকে আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে যেহেতু আমরা বাংলা লিখবো আমাদের পেজে, সো এখানে এনকোডিংয়ে অপশনে গিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ইউনিকোড সিলেক্ট করব, কারণ তোমরা যারা তৃতীয় অধ্যায় পড়েছো তারা হয়তো বা জানো যে ইউনিকোড হচ্ছে এমন এক ধরনের কোড যে কোড বিশ্বের সব ভাষা সাপোর্ট করে। যেহেতু আমরা এখন বাংলার কাজ করব, একটু পরে বাংলার কাজ করব, তো আমরা এখানে ইউনিকোডটা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এখানে সেভ দিই। আচ্ছা, তো বডির ভিতরে প্রথমে আমরা পি ট্যাগ দিলাম, যেহেতু আমরা কিছু কাজ করব। প্যারাগ্রাফের ভিতরে কাজ করাটা ভালো, প্যারাগ্রাফের ভিতরে কাজ করব, তো পি ট্যাগ দিয়ে নিলাম। তারপরে কিছু একটা লিখি, যেমন টিম বাংলাদেশ, টিম বাংলাদেশ লিখলাম। এখানে আমরা আগে দেখে নিই টিম বাংলাদেশ লেখাটা কেমন হয়েছে। ফাইল সেভ দিলাম। আচ্ছা, আমরা সেভ করেছি এটা ডকুমেন্টসে। এই যে ফন্ট নামে ফাইলটা ক্রিয়েট হয়েছে, ডবল ক্লিক করি। এই দেখো টাইটেল দেওয়াতে ফন্ট এখানে টাইটেলে চলে আসছে এবং টিম বাংলাদেশ লেখাটা এরকম আছে। তো প্রথমে আমরা চাচ্ছি, মনে করো এই যে ফন্টটা, এই ফন্টটা আমরা চেঞ্জ করে দিব, অন্য একটা ফন্ট আনবো। তো আমরা অন্য একটা ফন্ট আনতে হলে এখানে আমাদের আরেকটা ট্যাগ দিতে হবে, ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগ এখানে ক্লোজ। অ্যাট্রিবিউট দিতে হবে ফন্ট ট্যাগের ভিতরে, সেটা হচ্ছে ফেস অ্যাট্রিবিউট। ফন্ট চেঞ্জ করতে হলে ফেস অ্যাট্রিবিউট লাগে। ইকুয়াল টু ইনভাইটেড কমা, এখানে আমরা যেই ফন্টে নিব, যেমন আমরা মনে করো এরিয়াল ফন্টে এটা টিম বাংলাদেশ লিখবো, তো এরিয়াল দিই, ARIAL, এরিয়াল, ইনভাইটেড কমা শেষ। আমরা দেখি এরিয়াল ফন্ট এটা কেমন দেখাচ্ছে। ফাইল সেভ, রিফ্রেশ দিলাম, এই দেখো টিম বাংলাদেশ ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো লেখাটা অনেক ছোট দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি লেখাটা একটু বড় হতে, মানে বড় থাকবে। সো এখানে আমাদের সাইজ ব্যবহার করতে হবে, সাইজ অ্যাট্রিবিউট, স্পেস দিয়ে SIZ, সাইজ ইকুয়াল টু ইনভাইটেড কমা 14 সাইজ দিলাম। ফাইল সেভ, দেখি এই দেখো 14 সাইজে অনেক বড় হয়ে গেছে। এভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি। এখন আমরা চাচ্ছি এই লেখাটাকে কালারটা চেঞ্জ করে ব্ল্যাকের জায়গায় রেড কালার আসবে। এটা আমরা কীভাবে করতে পারবো, দেখো এইখানেই আমরা আবার লিখবো কালার, COLOR, কালার, রেড। একটা বিষয় লক্ষণীয়, তোমরা হয়তো বা অনেকে চিন্তা করতেছে স্যার এখানে কালার বানানটা ভুল করেছে। তো এখানে আমরা জানি একটা ব্রিটিশ আর একটা হচ্ছে আমেরিকান, তো আমরা এখানে এই কালারটা ব্যবহার করব, COLOR। HTML এই কালারটা সাপোর্ট করে, UR দিয়ে ওইটা সাপোর্ট করে না। আমরা সেভ করি, এই দেখো লাল কালার চলে আসছে। এইভাবে আমরা কি করতে পারি, কালারটাও চেঞ্জ করতে পারি। এখন আমরা বাংলা লিখবো কীভাবে? বাংলা লিখতে হলে আমরা যেটা করব, ইউনিকোড দিয়ে আমরা HTML পেজে সরাসরি বাংলা লিখতে পারি। তো বাংলা লেখার জন্য আমরা যে কিবোর্ডে ব্যবহার করি, অব্র বা বিজয়, যে কিবোর্ডেই ব্যবহার করি না কেন, আমাদের ইউনিকোড তো আছেই। বর্তমান যে লেটেস্ট ভার্সন সবগুলোতে, অব্রতে তো আছেই, আর বিজয়ের লেটেস্ট ভার্সনগুলোতে বাংলা
ফন্টগুলা কি বলে ইউনিকোড আছে। তো এখানে আমরা বাংলা লিখতে হলে আবার প্যারাগ্রাফ পি ট্যাগ দিয়ে নিলাম, পি ক্লোজ, ফন্ট ট্যাগ দিব, ফন্ট ক্লোজ। একটা বিষয় লক্ষ্য করবে যেটা তোমাদের পরীক্ষার খাতা প্রায় সময়ই ভুল পাই, সেটা হচ্ছে কোনো ট্যাগ দেখা যাচ্ছে এখানে আগে শুরু হচ্ছে বা এখানে শুরু হচ্ছে বা এটা গিয়ে শেষ হচ্ছে পরে, এই বিষয়টা ভুল করবা না। মনে রাখবা যেই ট্যাগ আগে শুরু হয় সেটা পরে শেষ হয়, আর যেটা পরে শুরু হয় সেটা আগে শেষ হয়। তো বাংলা যেহেতু লিখবো আমরা ওই বাংলার জন্য এখানে ফন্ট ফেস দিয়ে একটা ইউনিকোড ফন্টের নাম মানি, যেমন আমাদের জন্য সহজ হবে বৃন্দা, VRINDA, এই নামটা মনে রাখা সহজ, বৃন্দা। এখানে আমরা বাংলা লিখতে হলে প্রথমে আমাদের ইউনিকোডটা অন করতে হবে। যেহেতু আমি বিজয় ব্যবহার করছি, তো আমি বিজয়ে গিয়ে ইউনিকোড অন করব, বা Ctrl+V দিলেও ইউনিকোড অন হয়ে যাবে। তো আমি বাংলা লিখি, আমার বাংলাদেশ লিখলাম। তো এইভাবে আমরা বাংলা লিখতে পারি। আমরা একটু রান করে দেখি, ফাইল সেভ, এই দেখো আমার বাংলাদেশ। এইভাবে তুমি চাইলে যত লাইন ইচ্ছা তত লাইন বাংলা টাইপ করতে পারবে। তোমাদের পরীক্ষায় প্রায় সময় এটা আসে যে একটা উদ্দীপক দেওয়া থাকে বাংলা লেখা, ওইটা কীভাবে তুমি কোড আকারে লিখতে পারবে, সিম্পলি এইভাবে তুমি লিখতে পারবে। তো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো এইভাবে আমরা কি করতে পারি, HTML পেজে ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্টের কালার চেঞ্জ করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি, বাংলা লিখতে পারি। আশা করি আমার আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছো, এবং আগের ক্লাস যারা করেছো তারা ধারাবাহিকভাবে আজকের ক্লাসটা আশা করি ভালো লাগবে। আর নেক্সটে চেষ্টা করব আরও কিছু বের করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের ক্লাস করার জন্য। আশা করি নেক্সটে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।